তারেক রহমান সাহর শপথ অনুষ্ঠানও আমন্ত্রণ জানানো হয়েছে নরেন্দ্র মোদীরে। আর শপথ অনুষ্ঠানও তাই নাইবা আর না হয় ভারতের উচ্চকক্ষর কোনো কর্মকর্তারে তাই পাঠাইবা। এখন দেখছি অনেক মানছে গিয়া ওই যে ইউটিউবের কমেন্ট হোক গিয়া হর আর একটা জুলাই হয়ে যাব, এই ধরনের কিছু হইলে এই ধরনের কিছু হইলে। তোমরা একটা জিনিস কই, ইন্ডিয়ারে নির্বাচনের আগে তুমি ইন্ডিয়ার বিরুদ্ধে যা হওয়ার হইতে পারো, যে সময় সরকার গঠন হয়ে যায় বা সরকারের দেশ চালাইতে হয়, এ সময় প্রতিবেশীর লগে সুসম্পর্ক রাখতে হয়। এর মধ্যে যদি প্রতিবেশী আরো বড় লোক হয় তাইলে তো আর কোনো কথা নাই, অবশ্যই রাখতে হয়। দেখতো তোমার পাড়া প্রতিবেশীর মাঝে যদি বড় লোক কেউ থাকে, সবাই প্রতিবেশী এর লগে সুসম্পর্ক রাখার চেষ্টা করে। দুশ্মনী থাকলেও কিছু করার নাই, তারপরে সুসম্পর্ক রাখতে হয়। তদ্রূপ তুমি নির্বাচনের আগে বা নির্বাচন চললে ভারত বিরোধী হাজার কথা কইতে পারো, কিন্তু যে সময় সরকারও ক্ষমতাত বই যাবায় দেখো কোনো সরকারে ভারতের বিরুদ্ধে তো কথা কইতো নাই। বুঝতে পারছো? নিজের খান দেখুন জানো আমরা ডক্টর শফিকুর রহমানেও কইছেন ভারতের লগে আমরা সুসম্পর্ক, আমাদের বন্ধু, বহুত ধরনের কথাবার্তা কইছেন। তো একটা ফুলাফাইন দেখছি এমনি ওই যে এনসিপির ফুলাফাইন যেটা আসেন উঠতি বয়সের যে একটা আসেন নাই নামদারি জুলাইয়ের যোদ্ধা সমন্বয়ক, মানে ওই যে কার্পু মাসাল্লাহ খান হাবুডুবু কররা আর একটা জুলাই হবে, এটা মানিয়া নিতাম না, এটা হেই হইছে, এটা সেই হইছে। তোমরারে বুঝছো নি আসলে তোমরারে আধা সিদ্ধ ডিম তোমরার ভিতরে দিয়ে ঢুকানির দরকার। বুঝতে পারছো? আধা সিদ্ধ ডিম ঢুকানির দরকার। খালি ভারত বিরোধী চলো গান, এটাও নির্বাচনও চলে, বক্তব্য চলে, বাস্তবে চলতো নয়। বুঝতে পারছো নি? আর বুঝিলাম আর বাফর ঘরের বেটা হইলে দিকে আটকাইয়া দেখাই আসান হিম্মত আছে নি তোমরা দেখে হালকে তোমরা যতটুকু আছো ভারত বিরোধী খালি ভারত বিরোধী কথাবার্তা কো দেখে হালকে একটা মিছিল লইয়া বার হইও কোনো জায়গা দেখি তোমরা সাহস আছে, প্রতিবাদ একটা জানাইও দেখি সাহস আছে, রাস্তা একটা বন্ধ করিও দেখেছেন সাহস আছে, হিম্মত আছে। ফেসবুকে চিল্লি করিও না, যেটা বুঝো না এটা করিও না। প্রতিবেশীর লোকে মিলিয়া দেশ চালাই থইবা, নাহলে অসুবিধা, দেশ নষ্ট হয়ে যাব। বুঝতে পারছো?